অম্বুবাচী শেষে আদিমা কামাখ্যা ধামে বার্ষিক পুজো ও মেলা। প্রতি বছরের মতো এবছরও অম্বুবাচী তিথির শেষে মধ্য কামাখ্যাগুড়ির আদিমা কামাখ্যা ধামে ভক্তি শ্রদ্ধার সাথে পূজিত হলেন দেবী মা কামাখ্যা। এছাড়াও 21টি দেবদেবীর পূজার্চনা হয় এই ধামে। পুজো উপলক্ষে মধ্য কামাখ্যাগুড়ির মা কামাখ্যা ধামে উপচে পড়ে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড়। স্থানীয় প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা গিয়েছে, এই কামাখ্যা ধামের নাম অনুসারে কামাখ্যাগুড়ি জায়গাটির নাম করা হয়েছিল। পূর্বে বিশেষ করে কোচ ও রাভাব সম্প্রদায়ের লোকেরা এই পুজোর আয়োজন করেছিলেন। প্রতি বছর অম্বুবাচীর পরে মন্দিরের সামনে পুজো উপলক্ষে দুদিন মেলার আয়োজন হয়। এলাকার বাসিন্দারা মন্দির কমিটির মাধ্যমে নিয়মনিষ্ঠা মেনে পুজো করে আসছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, মা কামাখ্যা ধামের দেবী জাগ্রত, তাই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গার লোক মনস্কামনা পূরণের আশায় দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমান। এবছরও তার ব্যতিক্রম নয়। কথিত আছে, একসময় কোচবিহারের তৎকালীন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ পরিবারে আঠিয়া মোচরের এলাকায় শিকারের খোঁজে আসেন। শিকার করতে যাওয়ার সময় ওই এলাকায় রাজার একটি হাতি কর্দমাক্ত ডোবার জলে আটকে পড়ে। রীতিমতো চেষ্টা করার পরেও হাতিটি উঠতে পারছিল না। হাতিটির ওই অবস্থা দেখে রাজা শিকার বাদ দিয়ে সৈন্য সামন্ত সহ তাঁবু টাঙিয়ে সেখানেই বসে পড়েন। রাতের অন্ধকারে হাতির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে ওই অবস্থা দেখে রাজা শিকার বাদ দিয়ে সৈন্য সামন্ত সহ তাঁবু টাঙিয়ে সেখানেই বসে পড়েন। রাতের অন্ধকারে হাতির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে এই অবস্থা দেখে রাজার রাত্রি থাকার ব্যবস্থা করেন। রাজা রাত্রের স্বপ্নে কামাখ্যা দেবীকে দেখেন। এরপর রাভা সম্প্রদায়ের এক পুরোহিতকে ডেকে দেবী মা কামাখ্যার পুজো দেওয়ার ব্যবস্থা করেন। পুজো শেষে দেখা যায় সেই কর্দমাক্ত জলাশয় আটকে থাকা হাতিটি উঠে আসে। এই ঘটনায় সবাই আশ্চর্য হয়ে যায়। এরপর থেকে প্রতি বছর ওই স্থানে মা কামাখ্যা দেবীর পুজো হয়ে আসছে। জানা গেছে, এই পুজোর শুরুর দিকে বেশ কয়েক বছর কোচবিহার রাজপরিবার থেকে এই পুজোর খরচের ব্যয়ভার বহন করা হতো। অতীতে এই পুজো বেশিরভাগ কোচ রাভা সম্প্রদায়ের লোকেরাই করে আসিল, কিন্তু বর্তমানে সকল সম্প্রদায়ের মানুষ এই পুজো উপলক্ষে মেলায় সামিল হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে এটি একটি মধ্য কামাখ্যাগুড়ির ঐতিহ্যবাহী পুজো মেলা হিসেবেও পরিচিত। বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত দর্শনার্থীরা দেবী মায়ের কাছে পুজো দিয়ে মানত করেন, তবে তাদের সেই মনস্কামনা পূরণও হয় দাবি। কিন্তু শতাব্দী প্রাচীন এই পুজো মেলা সর্বজনীন হলেও পরিকাঠামোর দিক দিয়ে কিছুটা পিছিয়ে রয়েছে। সরকারিভাবে সহযোগিতা হলে পরিকাঠামোর দিক থেকে উন্নতি করা যাবে। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। এটা একটা লৌকিক রীতি, হ্যাঁ, এটা পূর্বপুরুষ থেকে চলে আসা একটা লৌকিক রীতি। এটা হচ্ছে অম্বুবাচী বলতে তো বসুমতীর অশীষ পালন করা হয়, তো হ্যাঁ, বসুমতীকে অশীষ বলে মনে করা হয়। এবং এই সময় 3টা দিন মানে পারিবারিক গৃহস্থ বাড়ির সমস্ত কিছু বন্ধ থাকে। দেব দেবী পূজা অর্চনা বা ধূপ ধুনা দেওয়ার সমস্ত কিছু বন্ধ থাকে। এরপর এই যে অম্বুবাচী নির্দিতে অম্বুবাচী সারার সঙ্গে সঙ্গে পরের দিন এই যে একটা পূজাটা অম্বুবাচী পূজা করা হয়, সেটা হচ্ছে লৌকিক দেব দেবী সহ এবং যে সমস্ত পরিবারের আরাধ্য দেবদেবী আছে সকলের উদ্দেশ্যে পূজা অর্চনা করা হয়। এবং এই যে আজকে যে বিষয়টা, এটার বিষয়টা হচ্ছে এই যে এখানে সমষ্টিগত পূজা হচ্ছে। এখানে প্রতি বাড়ি বাড়ি তো হচ্ছেই, এটা হচ্ছে সমষ্টিগত। এটা সমষ্টিগত পূজার উদ্দেশ্যটাই হচ্ছে এই গ্রামের বা এই অঞ্চলের মঙ্গল কামনায়। আজকে এটাকে আঞ্চলিক ভাষায় আমতি পূজা বলা হয়। এই পূজা করে এবং তার সাথে ভেলা ভাসানো হয়, অর্থাৎ মায়ের ভেলা, মানে অশুভ শক্তিকে বিদায় দেওয়া হয়। এই অশুভ শক্তিকে বিদায় দেওয়ার জন্য আজকে এটি সমষ্টিগত পূজা, মানে এই আমতি পূজা হচ্ছে। হ্যাঁ, অম্বুবাচী শেষে এই আমতি পূজা হচ্ছে। এবং এটা পূজার শেষে এখানে সামনে ভেলা সাজানো আছে। এই ভেলায় বিসর্জন মানে পূজার সমাপন করে তারপরে এটাকে নদীতে নিয়ে গিয়ে বিসর্জন দেয়। এটা মানে অশুভ শক্তিকে বিদায় দেওয়া। কবে এবং কত সালে কারা এই পুজো মানে সূচনা করেছিলেন? এটা কবে থেকে শুরু হয়েছে? এটা রীতিটা তো পরম্পরা বহু পুরনো, কিন্তু এই ধামের এই মন্দিরে মূলত একটা সময় শুধু কামাখ্যা দেবীর পুজো হতো। শোনা যায় মানে এখানে একটা মহামারী হয়, মহামারীর পরে এই যে সামগ্রিকভাবে যে সমষ্টিগতভাবে পূজার আয়োজন করা হয়, সেটা খুব সম্ভবত প্রায় 100 বছর হবে। এটা আমাদের মানে শোনা কথা, এটার কোনো লিখিত ইতিহাস নেই বা লিখিত তথ্য নেই। হ্যাঁ, এটা শোনা কথা। যেমন জনশ্রুতি রয়েছে, এটা কোচবিহারের মহারাজা যারা মানে
প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দির। হ্যাঁ, কারণ কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটাও আমরা কেউ বলতে পারবো না, তারপর লিখিতেও মানে রেকর্ড নেই। সুতরাং এটা ওই পরম্পরাগতভাবে চলছে এবং জনশ্রুতিগুলো রয়ে গেছে, সেই তারই ভিত্তিতে আমরা এর ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি। এই আমাদের এই প্রচেষ্টা চলছে। কি নাম আপনার? আমার নাম সুশীল রাভা, এই পরিচালনা কমিটির সভাপতি। না, এই পূজাটা কত বছর ধরে এখানে হচ্ছে এর কোনো হিসেব আমরা পাইনি, কোনো তথ্য এখন পর্যন্ত নেই। অনুমান করা যায় 200 বছরেরও বেশি সময় ধরে এখানে এই পুজো হচ্ছে। এখানে কামাখ্যা দেবীর পুজো হয় মূলত, এবং সেই সঙ্গে আমাদের এই অঞ্চলে বিশেষ করে ডুয়ার্সের রাজবংশী এবং রাভা জনজাতি অধ্যুষিত যে অঞ্চলগুলো, সেখানে লোকদেবতার পুজো হয়। লোকদেবতার পুজোও আমাদের এই ধামে সেই সময় থেকেই হয়ে আসছে। আসলে এক একটি লোকদেবতা এখানকার যে মানুষজন তাদেরই সৃষ্ট দেবতা। সবচাইতে বড় কথা হচ্ছে মধ্য কামাখ্যাগুড়ি গ্রামটি আদিবাসী, রাভা, রাজবংশী জনজাতির মানুষের বসবাস এখানে। তারাই এই পুজোর উদ্যোক্তা, তারাই এই পুজো করে থাকে। কিন্তু একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে কুচবিহারের রাজা এই অঞ্চলে শিকার করতে আসতেন। শিকার করতে এসে একবার তিনি একটা বিপদে পড়েন। বিপদ বলতে তার যে হাতি, প্রিয় একটি হাতি, শিকারের জন্যে যিনি যাকে নিয়ে আসা হয়েছিল, সেই হাতিটি এখানকার পাকে ফেঁসে গিয়েছিল। এটা অনেকেই জানেন যে এই অঞ্চলটা নলখাগড়ার অধ্যুষিত একটা এলাকা ছিল, অর্থাৎ মাটির নিচে জল এবং খুব বিপজ্জনক জঙ্গল এরিয়া ছিল। সেখানে হাতি ফেঁসে যাওয়াতে রাজা খুব দুশ্চিন্তায় পড়ে যায় এবং তিনি সারা রাত এখানে তাঁবু খাটিয়ে থাকেন এবং তিনি ঈশ্বরের নাম জপতে থাকেন, তার হাতি যাতে মুক্ত হয়। তো রাত্রিবেলা তাকে আমাদের মা কামাখ্যা দেবী তাকে স্বপ্নে আদেশ দেন যে রাজাকে এখানে তার পুজো দিতে হবে, অর্থাৎ কামাখ্যা দেবীর পুজো দিতে হবে। সেই সময় রাজা হাতির যে বিপদ, সেই মুক্তির জন্যে, মুক্তির আশায় কামাখ্যা দেবীর পুজো করেন এবং সেই পুজো করেন হচ্ছে এই অঞ্চলেরই পুরোহিত একজনকে ডেকে নিয়ে সেই পুজো করা হয়। তার পরবর্তী সময় থেকে যতদিন কোচবিহারের রাজপাট ছিল, সেখান থেকেই এখানে এই পুজোর যে উপকরণ সেগুলো আসতো, কিন্তু তারপরে রাজপাট উঠে যাওয়ার পরে আর সেগুলো আসে না। আমরা কামাখ্যাগুড়ির কিছু মানুষ এই ধামটিকে ক্রমশ একটু উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা যায়, এই অঞ্চলটা পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা যায়। সেই জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক আগামী দিনে কি হয়। তবে অনেক উন্নতি হয়েছে। আগে এই এত মানুষ আসতো মেলাতে, তারা সঠিকভাবে মানে সুস্থভাবে এখানে যাতায়াত করতে পারতো না, কাদা হয়ে থাকতো। আমরা সেই জায়গাগুলো অনেকটা ডেভেলপ করতে পেরেছি। তবে আমরা আশা করব প্রশাসনের যারা আছেন তারা যদি আমাদের এই ধামটির দিকে একটু নজর দেন, তাহলে একটি দ্রষ্টব্য স্থান আগামী দিনে হয়ে উঠবে। এটা কি এই কামাখ্যা ধাম থেকে কামাখ্যাগুড়ির নামকরণ? এটা সবচাইতে বড় কথা হচ্ছে, আমাদের এই এলাকায় যখন স্যান্ডার্স সাহেব সেটেলমেন্ট করেন, মানে জরিপে আসছিলেন, সেই সময় তিনি লিখে গেছেন, প্রায় আজকে 250-200 বেশি বছর আগে সেই রিপোর্ট যে বেরিয়েছে, তাতে স্পষ্টতই লেখা আছে যে এখানে একটা পলাশ গাছ ছিল, তার নিচে একটি মন্দির ছিল, সেটা কামাখ্যা মন্দির, এবং সেই কামাখ্যা থেকেই এই অঞ্চলের নাম কামাখ্যাগুড়ি হয়েছে। এটাই এখন পর্যন্ত ইতিহাস।